ঘন বড় বাগান, তার মধ্যে একটি মন্দির। অমাবস্যার রাত। মৃত্যুঞ্জয় তান্ত্রিক বসে গৃহদেবতা জয়কালীর পুজো করছে মন্দিরের ভেতরে। বাইরে ভোরের প্রথম আলো ফুটছে। পুজো শেষে মায়ের কাছে প্রণাম করে মায়ের পায়ের কাছ থেকে একটি বক্স বার করলেন এবং নিজের পৈতেতে বাঁধা চাবি দিয়ে সেই বক্স খুললেন। খোলা মাত্রই অবাক হয়ে মাথায় হাত দিয়ে বসলেন। তারপর মন্দিরের চারিপাশ খোঁজাখুঁজি করেও কিছু খুঁজে না পাওয়ায় অবশেষে মন্দিরের দালানে মাথায় হাত দিয়ে বসে পড়ে। ঠিক সেই সময় এক সন্ন্যাসী এসে তাকে বললেন, বাবা, তুমি মনের মধ্যে বৃথা শোক করছো। আপনি অন্তর্যামী, না হলে আমার শোক কেমন করে শুনলেন? আমি তো কাউকে কিছু বলিনি। বৎস, আমি বলছি, তোমার যা হারিয়েছে তার জন্য তুমি আনন্দ করো, দুঃখ করো না। আপনি তো তাহলে সবই জেনে গেছেন। তাহলে কেমন করে সেই জিনিস আমার হারালো, কোথায় গেলে ফিরে পাবো, তা যদি আপনি আমায় না বলেন তবে আমি আপনার পা কখনো ছাড়বো না। আমি যদি তোমার অমঙ্গল কামনা করতাম তবে বলতাম, কিন্তু ভগবতী দয়া করে যা নিয়েছেন সেজন্য দুঃখ করো না। এরপর মৃত্যুঞ্জয় সন্ন্যাসীকে তুষ্ট করার জন্য নানাভাবে তার সেবা করল। পরের দিন সকালে সে নিজের গোয়াল থেকে টাটকা দুধ দই নিয়ে এসে দেখে সন্ন্যাসী আর নেই, চলে গেছেন। মৃত্যুঞ্জয় যখন ছোট ছিল তখন তার ঠাকুরদা হরিহর একদিন এই মন্দিরে বসে তামাক খাচ্ছিলেন। এমনি করে এক সন্ন্যাসী জয় হোক বাবা বলে সেখানে উপস্থিত হয়েছিল। হরিহর ওনাকে কয়েকদিন বাড়িতে রেখে প্রচুর সেবা করলেন। সেই সেবায় তিনি সন্তুষ্ট হয়ে যাওয়ার সময় বললেন, বৎস, তুমি কি চাও? বড়লোক হওয়ার উপায় বলে দিন। বাবা, ছোট হয়ে সুখে থাকো, বড় হওয়া ভালো না। না বাবা, আমি এত কিছু বুঝতে চাই না। আপনি আমায় বড়লোক হওয়ার উপায় বলে দিন। তখন সন্ন্যাসী নিজের কাঁধের ঝোলা থেকে একটা লিখিত কাগজ বার করলেন। সেই কাগজে নানা সাংকেতিক চিহ্ন আঁকা, আর সকলের শেষে একটা ছড়া, পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা, তেঁতুল বটের কোলে, দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানী, কহে দিলাম মিশানি। বাবা, কিছুই তো বুঝতে পারলাম না। কাছে রেখে দাও, দেবীর পুজো করো, তার প্রসাদে তোমার বংশে কেউ না কেউ এই লেখাটি ঠিক বুঝতে পারবে। তখন সে এমন ঐশ্বর্য পাবে জগতে যার তুলনা নেই। হ্যাঁ, বাবা কি কিছুই বুঝিয়ে দেবেন না? না, সাধনার দ্বারা বুঝতে হবে। এইসব কথাবার্তা চলছে সেই সময় হরিহরের ভাই শঙ্করকে হঠাৎই সেখানে আসতে দেখে হরিহর তাড়াতাড়ি সেই কাগজটা গুটিয়ে নিয়ে নিজের পেছনে লুকিয়ে রাখার চেষ্টা করল। সেই দৃশ্য দেখে সন্ন্যাসী তাকে বলল, বড় হওয়ার পথের দুঃখ এখন থেকেই শুরু হলো, কিন্তু গোপন করবার দরকার নেই, কারণ এই রহস্য কেবল একজনই মাত্র ভেদ করতে পারবে।
হাজার চেষ্টা করলেও আর কেউ তা পারবে না। তোমাদের মধ্যে সেই লোকটি যে কে তা কেউ জানে না। অতএব এটা সকলের সামনে নির্ভয়ে খুলে রাখতে পারো। সন্ন্যাসী আশ্বস্ত করে গেলেও হরিহর কিন্তু এই কাগজটি না লুকিয়ে থাকতে পারলেন না। তিনি সেটিকে একটি কাঁঠাল কাঠের বাক্সে রেখে দেবীর বেদির তলায় লুকিয়ে রেখে দিলেন। প্রত্যেক অমাবস্যায় রাতে দেবীর পুজো করে সে কাগজটি বের করে দেখতেন, যদি দেবী তুষ্ট হয়ে তাকে বুঝবার শক্তি দেন। একদিন পুজোর শেষে মন্দিরের বাইরে শঙ্কর এসে দাদা হরিহরকে জিজ্ঞেস করল, দাদা, আমাকে সেই কাগজটা একবার ভালো করে দেখতে দাও না। দূর পাগল, সে কাগজ কি আর আছে? বেটা ভণ্ড সন্ন্যাসী কাগজে কতগুলো হিজিবিজি কেটে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। আমি সে কাগজ পুড়িয়ে ফেলেছি। এই ঘটনার পরে হঠাৎ করেই শঙ্করকে আর খুঁজে পাওয়া যায় না। এভাবে কিছু বছর কেটে গেলে হরিহরের মৃত্যুকাল আসন্ন হলে সে তার একমাত্র সন্তান শ্যামাপদর হাতে এই কাগজটা তুলে দিয়ে মারা যান। ঠিক পিতার মতো লোভের নেশায় আসক্ত হয়ে এই কাগজের রহস্য ভেদ করতে অসমর্থ হয়ে শ্যামাপদ নিজের বড় ছেলে অর্থাৎ মৃত্যুঞ্জয়ের হাতে সেই কাগজটি তুলে দিয়ে তিনিও মারা যান। সেই কাগজটায় আজ মৃত্যুঞ্জয় খুঁজে পাচ্ছে না। তিনি মনে মনে ভাবলেন, এই সন্ন্যাসী অন্তর্যামী, এই সন্ন্যাসীকে এত সহজে ছেড়ে দিলে চলবে না। সমস্ত সন্ধান যে এনার কাছ থেকেই পাওয়া যাবে, এই আমার দৃঢ় বিশ্বাস। মৃত্যুঞ্জয় ওই সন্ন্যাসীর সন্ধানের উদ্দেশ্যে প্রায় গত 1 বৎসর পথে পথে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায় না। এভাবেই ঘুরতে ঘুরতে ধারাগোল নামে এক গ্রামে উপস্থিত হয়। এই তো সেই সন্ন্যাসী। তখন মৃত্যুঞ্জয় তাড়াতাড়ি হুকোটা নামিয়ে সে সামনের রাস্তায় এগিয়ে গেল। কিন্তু সন্ধে হয়ে যাওয়ায় সে আর কাউকে দেখতে না পাওয়ায় সেই মুদির দোকানে ফিরে এসে দোকানদারকে জিজ্ঞেস করল, আচ্ছা দাদা, এই যে মস্ত বড় বন দেখা যাচ্ছে, ওখানে কি আছে? ওইখানে ওই এককালে ওই বন বড় শহর ছিল, কিন্তু তারপরে এক মুনির অভিশাপে ওখানকার রাজা প্রজা সবাই মরকে মরে যায়। লোকে বলে ওখানে অনেক ধনরত্ন আজও খুঁজলে পাওয়া যেতে পারে, কিন্তু দিনে দুপুরেও ওই বনে সাহস করে কেউ যেতে পারে না। যে গেছে সে আর ফিরে আসেনি। তারপরে সে চিৎকার করে বলে, পেয়েছি, আমি পেয়েছি। এটা বলার সঙ্গে সঙ্গে পাথরের পেছনে লুকিয়ে থাকা মৃত্যুঞ্জয় পা ফসকে ধপ করে পড়ে যায় নিচে। এই শব্দে সন্ন্যাসী চমকে ওঠায়, তার হাত থেকে মশাল পড়ে গিয়ে নিভে যায়। অন্ধকারের মধ্যে সন্ন্যাসী জিজ্ঞেস করল, তুমি কে? কে তুমি? কে কি মৃত্যুঞ্জয়? তুমি? তোমার এই অবস্থা হলো কেমন করে? বাবা, বাবা আমাকে ক্ষমা করো। ভগবান, ভগবান আমাকে শাস্তি দিয়েছেন।
তোমাকে তোমাকে পাথর ছুঁড়ে মারতে গিয়ে নিজেকে সামলে নিতে পারিনি। পিছলে গিয়ে পাথর শুদ্ধ আমি পড়ে গেছি। পাটা নিশ্চয়ই ভেঙে গেছে আমার। আমাকে মেরে তোমার কি লাভ হবে? লাভের কথা তুমি আমাকে জিজ্ঞেস করছো? তুমি কিসের লোভে আমার পুজোর ঘর থেকে এই লেখা চুরি করে এই সুড়ঙ্গের মধ্যে ঘুরে বেড়াচ্ছ? তুমি চোর, তুমি ভণ্ড। আমার পিতামহকে যে সন্ন্যাসী ওই লেখা দিয়েছিলেন, তিনি বলেছিলেন আমাদেরই বংশের কেউ না কেউ এই লেখার সংকেত বুঝতে পারবে। এই গুপ্ত ঐশ্বর্য আমাদের বংশের প্রাপ্য। তাই আমি এই কদিন না খেয়ে না ঘুমিয়ে ছায়ার মতো তোমার পেছনে ঘুরে বেড়াচ্ছি। আর যখন তুমি বলে উঠলে পেয়েছি, তখন আমি আর থাকতে পারলাম না। আমি তোমার পেছনে এসে এই গর্তটার ভিতরে লুকিয়ে বসেছিলাম। ওখান থেকে একটা পাথর নিয়ে তোমাকে মারতে গেলাম, কিন্তু শরীর বড়ই দুর্বল, জায়গাটা অত্যন্ত পিছল, তাই পড়ে গেছি। এখন তুমি আমাকে মেরে ফেলো, সেও ভালো। আমি যক্ষ হয়ে এই ধন পাহারা দেব, কিন্তু তুমি এই ধন নিতে পারবে না, কোনো মতেই নিতে পারবে না। যদি নিতে চেষ্টা করো, আমি ব্রাহ্মণ, তোমাকে অভিশাপ দিয়ে এই কর্মদির ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। এর ধন তোমার ব্রহ্ম রক্ত গোরক্ত সমান হবে। এ ধন তুমি কোনোদিনও সুখে ভোগ করতে পারবে না। আমাদের পিতামহ এই ধনের উপর সমস্ত মন রেখে মরেছেন। এই ধনের ধ্যান করতে করতে আমরা দরিদ্র হয়ে গেছি। বাড়িতে অনাথা স্ত্রী ও শিশু সন্তানকে ফেলে আহার নিদ্রা ছেড়ে লক্ষ্মী ছাড়া পাগলের মতো মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছি। এ ধন তুমি আমার চোখের সামনে কখনো নিতে পারবে না। মৃত্যুঞ্জয়, তবে তুমি শোনো। তুমি জানো তোমার পিতামহের এক কনিষ্ঠ সহোদর ছিল, তার নাম ছিল শঙ্কর। হ্যাঁ, তিনি নিরুদ্দেশ হয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। আমি হলাম সেই শঙ্কর। দাদা সন্ন্যাসীর কাছ থেকে যে লেখা পেয়েছিল, তা তিনি আমার কাছ থেকে লুকিয়ে রাখার নানা চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি যতই লুকিয়ে রাখতে চাইছিলেন, আমার উৎসুক ততই বেড়ে উঠছিল। তিনি দেবীর আসনের নিচে বাক্সের মধ্যে ওই লেখাটি লুকিয়ে রাখেন। আমি তার সন্ধান পাই, আর একটি নকল চাবি বানিয়ে প্রতিদিন অল্প অল্প করে সমস্ত কাগজটা নকল করতে লাগলাম। সেদিন নকল শেষ হলো, সেই দিনই আমি এই ধনের সন্ধানে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিলাম। আমারও ঘরে স্ত্রী এবং একটি শিশু সন্তান ছিল। আজ তারা আর কেউ বেঁচে নেই। সন্ন্যাসীর দেওয়া এই লেখা অন্য কোনো সন্ন্যাসী আমাকে বুঝিয়ে দিতে পারবে, এই মনে করে
অনেক সন্ন্যাসীর সেবা আমি করেছি। অনেকেই এই কাগজ ছিনিয়ে নেবার চেষ্টাও করেছে। বছরের পর বছর আমার মনের মধ্যে এক মুহূর্তের জন্য সুখও ছিল না, শান্তিও ছিল না। অবশেষে পূর্বজন্মের পুণ্যের বলে হুমায়ুন পর্বতে বাবা স্বরূপানন্দ স্বামীর সঙ্গ পেলাম। তিনি আমাকে বললেন, বাবা, তৃষ্ণা দূর করো, তাহলে বিশ্বব্যাপী অক্ষয় সম্পদ নিজে থেকেই তোমাকে ধরা দেবে। তিনি আমার মনের দাহকে নিভিয়ে দিয়েছিলেন। একদিন পর্বতের শিলাতলে শীতের সন্ধ্যায় পরমহংস বাবার ধুনিতে আগুন জ্বলছিল। সে আগুনে আমার কাগজখানা সমর্পণ করি। বাবা দূর থেকে এসব দেখে হেসেছিলেন। সেই হাসির অর্থ তখন বুঝতে পারিনি। আজ বুঝতে পারছি, তিনি নিশ্চয়ই মনে মনে বলেছিলেন কাগজখানা ছাই করে ফেলাটা সহজ, কিন্তু বাসনা এত সহজে ছাই হয়ে যায় না। একদিন এই ধারাগোলের বনের মধ্যে প্রবেশ করে একটি ভাঙা মন্দিরের মধ্যে আশ্রয় নিলাম। দু একদিন থাকতে থাকতে দেখলাম মন্দিরের ভিতে স্থানে স্থানে নানা প্রকার চিহ্ন আঁকা আছে। এই চিহ্নগুলো আমার পূর্ব পরিচিত, কিন্তু যে কাগজে আমি এই চিহ্ন দেখেছিলাম সে কাগজ আমি পুড়িয়ে ফেলেছি। তাই সেই লেখা পুনরুদ্ধার করবার জন্যে আমি পৈতৃক ভিটে ফিরে গিয়ে মন্দিরের ভিতর থেকে কাগজটা নিয়ে আসি। তুমি তো সন্ন্যাসী, তোমার তো ধনের কোনো প্রয়োজন নেই। আমাকে সেই ভান্ডারের মধ্যে নিয়ে চলো, আমাকে বঞ্চিত করো না। আজ আমার শেষ বন্ধন মুক্ত হয়েছে। তুমি যে পাথর ফেলে আমাকে মারবার জন্য উদ্যত হয়েছিলে, তার আঘাত আমার শরীরে লাগেনি, কিন্তু তাহা আমার মোহের আবরণকে ভেদ করেছে। কৃষ্ণার করাল মূর্তি আজ আমি দেখলাম। আমার গুরু পরমহংসদেবের নিগুড় প্রশান্ত হাসে আমার অন্তরের কল্যাণ দ্বীপে অনির্বাণ আলোক শিখা চালিয়ে তুলল। তুমি মুক্ত পুরুষ, আমি মুক্ত নই। আমি মুক্তি চাই না। আমাকে এই ঐশ্বর্য থেকে বঞ্চিত করতে পারবে না তুমি। বৎস, তবে তবে তুমি তোমার এই লেখাটি ফিরিয়ে নাও। যদি ধন খুঁজে নিতে পারো তবে নিও। আমাকে দয়া করো, আমাকে ফেলে যেও না, আমাকে দেখিয়ে দাও। ওগো সন্ন্যাসী, তুমি কোথায়? আমি তোমার সঙ্গেই আছি, কি চাও বলো। কোথায় সেই গুপ্তধন আছে, আমাকে দয়া করে দেখিয়ে দাও। ওগো সন্ন্যাসী, তুমি কি এখানে আছো? এইখানেই আছি, বলো কি চাও। আমি আর কিছু চাই না, আমাকে এই সুড়ঙ্গ থেকে উদ্ধার করে নিয়ে চলো সন্ন্যাসী। আমাকে এই সুড়ঙ্গ থেকে উদ্ধার করে নিয়ে চলো। কেন, তুমি সেই গুপ্তধন চাও না? না না, আমি চাই না। তবে এসো মৃত্যুঞ্জয়, এই সুড়ঙ্গ থেকে আমরা বাইরে চাই। বাবা, নিতান্তই কি তাহলে সমস্ত কিছু ব্যর্থ হবে? এত কষ্টের পরেও কি গুপ্তধন পাবো না? কি নিষ্ঠুর তুমি সন্ন্যাসী, তুমি কি নিষ্ঠুর!
ওগো নিষ্ঠুর সন্ন্যাসী, আমি গুপ্তধন চাই না, আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো। গুপ্তধন চাও না? তবে আমার হাত ধরো, আমার সঙ্গে চলো। সেই আলোতে এগিয়ে যেতেই দেখল মশালের আলোতে যত দূর দেখা যায় শুধুই সোনা আর সোনা, স্বর্ণমুদ্রা, অলংকার, আরো কত কি। সেসব দেখা মাত্রই পিছনে ফিরে বলল, দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সোনা, এই সোনা আমার, আমি কোনো মতে এখানে এঁকে ফেলে যেতে পারবো না, না না, পারবো না, পারবো না, এই সোনা আমার, এই সব সোনা আমার। বেশ, ফেলে যেও না। এই রইল মশাল, আর এই ছাতু, চিড়ে আর বড় এক ঘটি জল রেখে গেলাম। দেখতে দেখতে সেই লোহার দরজা বন্ধ হয়ে গেল। সন্ন্যাসী বাইরে বেরিয়ে গেল। এরপরে মৃত্যুঞ্জয় সোনাকে ঘেঁটে সমস্ত সরিয়ে আনন্দ উপভোগ করতে লাগলো এবং সেই সোনার উপরে ঘুমিয়ে পড়ল। এই সোনা নিয়ে আমি ফিরবো কি করে? তবে কি আর সন্ন্যাসী ফিরে আসবে না এই স্বর্ণ কারাগারের মধ্যে? তিলে তিলে, পলে পলে শুকিয়ে মরতে হবে আমায়। ওগো, ওগো সন্ন্যাসী ঠাকুর, ওগো, ওগো সন্ন্যাসী ঠাকুর, আছো কি? আমি বাইরে যেতে চাই, আমি এ সোনা চাই না, আমি এ সোনা চাই না সন্ন্যাসী ঠাকুর, আমি এ সোনা চাই না। মৃত্যুঞ্জয়, কি চাও? আমি আর কিচ্ছু চাই না, আমি এই সুড়ঙ্গ থেকে, অন্ধকার থেকে, গোলক ধাঁধা থেকে, এই সোনার গাড়র থেকে বাইরে যেতে চাই। আমি আলো চাই, আমি আকাশ চাই, আমি মুক্তি চাই। এই সোনার ভান্ডারের থেকেও মূল্যবান রত্ন ভান্ডার এখানে আছে, একবার যাবে না সেখানে? না না না, আমি যাব না, আমি আর কোথাও যাব না। একবার দেখতে যাওয়ার জন্যও কৌতূহল নেই? না, আমি কিচ্ছু দেখতে চাই না। আমাকে যদি কৌপিন পরে ভিক্ষা করে বেড়াতে হয়, তবু আমি আর এক মুহূর্ত এখানে কাটাতে চাই না। আচ্ছা, তবে এসো আমার সঙ্গে। এই নাও তোমার সম্পত্তি, এখন এটা নিয়ে তুমি কি করবে?